এই এনকোডারটি কি করে, এই এনকোডারটি কোনো ডিভাইস যেমন একটি মোটর হতে পারে, এই মোটরটি কত দ্রুত রোটেট করছে, কত টর্কে রোটেট করছে, এগুলো এই এনকোডারটি ইন্ডিকেট করতে পারে। কিভাবে ইন্ডিকেট করতে পারে এবং কোন ডিরেকশনে ঘুরছে তাও ইন্ডিকেট করতে পারে। দেখুন এনকোডারটি 4 ওয়্যার টাইপের এবং এই যে এক্সট্রা একটি আছে এটি ওয়্যার নয়, এটি হচ্ছে এর মেটালিক বডি, এটি মূলত গ্রাউন্ড করার জন্য ইউজ করা হয়। তো দেখুন এখানে একটি সেন্সরের কনস্ট্রাকশন। আচ্ছা, আগে বলে রাখা ভালো, এটি একটি অপটিক্যাল টাইপ সেন্সর এনকোডার, অপটিক্যাল টাইপ। এখন এছাড়াও বিভিন্ন টাইপের হয়ে থাকে, কিন্তু এটি হচ্ছে অপটিক্যাল টাইপ এনকোডার। দেখুন এই যে ডিস্ক, এই ডিস্কটির মধ্যে এই যে সাদা অংশ, এই যে এখানে যে সাদা অংশগুলি আছে এইগুলি মূলত ট্রান্সপারেন্ট, আর এই যে এই অংশ সাদা ছাড়া যে অংশ এটিকে মূলত বলা হয় অপেক, মানে এটির ভেতর দিয়ে লাইট যেতে পারবে না। তাহলে দেখুন এই ডিস্কটির বডিতে এখানে একটি নিচে লাইট সোর্স আছে, যখন এই লাইটটি এদিক দিয়ে যাবে যতবার এই অপেক অংশ আসবে ততবার বাধাপ্রাপ্ত হবে। তাহলে এই যে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে এই জিনিসটি রোটেট করার সময় ততবার এই জিনিসটি পালস দেবে। এই যে আমাদের ফটোসেন্সর, ফটোসেন্সরটি থাকে এই লাইটের উপর বরাবর, লাইটের উপর বরাবর মনে করুন যে এই বরাবর এই ফটোসেন্সরটি আছে। তাহলে এখান থেকে লাইট এমিট হওয়ার পরে যতবার এই সাদা অংশটি পাবে, মানে ট্রান্সপারেন্ট অংশটি পাবে, ততবার এই ফটো ডিটেক্টরে লাইট যাবে। এবং তাহলে এটি অনবরত রোটেট হতে থাকলে কি হবে, পালস দিচ্ছে আবার পালস হারাই গেছে, পালস দিচ্ছে পালস হারাই গেছে, পালস দিচ্ছে পালস হারাই গেছে। তো এইভাবে পালস দিতে থাকলে যত বেশিবার পালস দেবে সেকেন্ডে, বুঝতে হবে মোটরটি তত বেশি আরপিএমে ঘুরছে। এখন দেখুন এই যে ডিস্ক, এই ডিস্কটিতে ধরুন 100টি ট্রান্সপারেন্ট খাঁজ আছে, 1টা 2টো 3টে এভাবে 100টি আছে। তার মানে এই ডিস্কটি পার রোটেশন পালস দেবে 100টি। তার মানে বোঝা গেল যে একটি মোটর যদি এই শ্যাফটের সাথে লাগানো হয়ে থাকে, এই মোটরটি যদি একবার রোটেশন কমপ্লিট করে তাহলে এটি 100টা পালস দেয়। এটিকেই বলা হয়ে থাকে এনকোডারের রোটেশন। তাহলে আমরা যেহেতু ধরছি আমাদের এই এনকোডারটির কত পালস দেয় 100টা এক রোটেশনে, তাই এর রেজুলেশন হচ্ছে 100। এনকোডারটি 100 রেজুলেশনের। আশা করি রেজুলেশন কি বুঝতে পারছেন। এখন দেখুন তাহলে এই আমাদের এই সেন্সরটি সেকেন্ডে যতবার পালস দেবে, মানে যত ফ্রিকোয়েন্সির পালস দেবে এই মোটরটি তত দ্রুত ঘুরছে। যদি উল্টা দিকে পালস দেয় তাহলে বুঝতে হবে মোটরটি এখন উল্টা রোটেট হচ্ছে, এবং এই পালস থেকেই মোটরটি কত টর্কে ঘুরছে এটাও নির্ণয় করা যায়। এই পালসটি মূলত যে পালসটি আসে এই পালসটিকে এই যে স্কোয়ারিং সার্কিট দ্বারা কনভার্ট করে দেখুন ডিজিটাল পালসের মতো, মানে আমি যে পালস সিগন্যাল দেখালাম সেই পালস সিগন্যালের মতো করে সিগন্যাল আমাদের যেই কন্ট্রোলার তাতে পাস করা হয়। এখন এখানে এনকোডারকে সবসময় সেন্সর বলা হয় না, এক্ষেত্রে এটিকে ডিরেক্টলি এনকোডারই বলা হয়। এর কারণ হচ্ছে এটি শুধু সেন্সিং ডিভাইস না, এটি এনকোডার। এটি এনকোড করতে পারে কেমন, যে এটি পালস সিগন্যালকে, রোটেশনের পালস সিগন্যালকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করছে, মানে একটি কোড থেকে আরেকটি কোডে পরিণত করছে। এই কারণে এটিকে এনকোডার বলা হয়ে থাকে। এখন তাহলে এই এনকোডারটি আমরা কিভাবে ইউজ করব। একটি ধরেন ইন্ডাকশন মোটর আছে, এই
মোটরটির এদিক থেকে মনে করুন যে একটি কনভেয়ার বেল্ট ঘোরাচ্ছে, আর অপর প্রান্তে এই মোটরটির সাথে ধরুন এই শ্যাফটের সাথেই যে আমাদের যে গিয়ার থাকবে, এই গিয়ার অনুযায়ী আমাদের এই এনকোডারটি এই শ্যাফটে লাগানো থাকবে। তাহলে এই মোটরটি যত রোটেশন হবে, এই এনকোডারটিকেও যদি আমরা ততবার রোটেট করাতে পারি, তাহলে আমরা ডিরেক্টলি পালস হিসাব করে বুঝতে পারবো যে মোটর বর্তমানে কত আরপিএমে ঘুরছে এবং এটি কোন দিকে ঘুরছে। শুধু তাই না, এনকোডারটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এনকোডারটি দেওয়া হয়ে থাকে বাই ডিফল্ট আর কি সার্ভো মোটরের সাথে থাকে। এনকোডার সার্ভো মোটরের সাথে। কেন সার্ভো মোটরের সাথে? সার্ভো মোটরটি কিন্তু নর্মাল মোটরের মতো শুধু রোটেশনের পারপাসে ইউজ করা হয়নি। এটি টর্ক বেশি থাকে এবং এটি নির্দিষ্ট ডিগ্রি অনুযায়ী রোটেট করতে সক্ষম। যদি বলি যে 0.37 ডিগ্রি রোটেট করবে মোটরটি, তাহলে সেটি রোটেট করতে সক্ষম। এখন এটি কিভাবে রোটেট করে এবং এই রোটেট কত ডিগ্রি করছে, এটি মূলত আমরা এনকোডারের থেকে পেয়ে থাকি। কিভাবে? এখানে 100 ডিগ্রি পালস, 100টা ট্রান্সপারেন্ট জায়গা আছে, অর্থাৎ এক রোটেশনে এটি 100টা পালস দেয়। তার মানে 360 ডিগ্রিতে দিচ্ছে 100টা পালস, তাই তো? 360 ডিগ্রিতে দিচ্ছে 100টা পালস। তাহলে 1 ডিগ্রিতে কতটা পালস দেবে এটা সহজেই বোঝা যায়। এই পালসের হিসাব করেই মূলত এনকোডার আমাদের সিগন্যাল দিতে পারে যে আমাদের যে সার্ভো মোটরটি আছে, এই সার্ভো মোটরটি আসলে কত ডিগ্রি রোটেট করেছে।